তোমার বসের ইট খোলাই বন্ধ করে দাও। তোমার বসের ইট খোলাই বন্ধ করে দাও। দিয়ে উড়ে লাইবো মালিক খোঁজো মালিককে তুমি কি করবা ইট করা জানিবা তুমি কার্বন কপিটা নিয়ে আসো। আচ্ছা 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 দেখতেছি বন্ধু সবকিছু মিলিয়ে দিতেছি। কেডাও আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কি দেখতেছো ইট দেখতেছিলাম। ইট তো দেখ ভাই ভালো ইট জায়গায় আইছো তো কি অবস্থা কয় হাজার লাগবে ইট ইট তো লাগতো কিন্তু আমি দেখতাছি দেখ লইব এই সব এই 2 নম্বর ইট দেখবা কি তুমি আসো আমার সাথে এই যে দেখছো এই যে উপরটা মনে করো খাতা বইরা রইছে এটা কি 1 নম্বর ইট হাতুরের মতো এটা মনে করো হাতুরে তো বাইরে হয়ে সবে ভাঙতে না এটা না বিল্ডিং করবা তোমার বাপ দাদার আমল থেকে শুরু করে তোমার নাতিপুতির মনে করো মরে যাবো তারপর বিল্ডিং নষ্ট হইব না বুঝছি এখন এটা লইতে না ইয়া ভালো রে ইট গুলা যে স্ট্যাক করে রাখছেন এগুলা কেমনে গুনে ঘোনারিয়া আমি যাইতেছি এই যে মনে করো প্রথম লাইন গুনবা 1 2 3 4 5 6 6 কইয়া এই যে এমন উঠবা লাভটা আবার পুশ করে লাভ দোস্তা আবার উঠবা এমন উঠবো উড়ো না ভাই, থাক থাক আমি নিচে আমি বুঝতাম না। আর তাহলে তুমি গুনবা মানে এটা বুঝবা না আচ্ছা ঠিক আছে এখন তোমার আমি নিচের থেকে খালি লাইন গুনবো আর এমনি গুনবা আমি ম্যানেজার হইয়া তোমার লাগে মনে করো আমার আবার ইট গুনাই যাচ্ছ আমি হেলবার পাঠাবো না নিচে নিচে যে স্টেক গুলা আছে এই স্টেক গুলা মানে কই কেমনে কম হবে স্টেকের মধ্যে কত ইট আছে এটা বুঝুন। এক স্ট্যাকের মধ্যে মনে করো 1000 ইট আছে ঠিক আছে এমনি গুনবা 10 এমনি গুনবা 100 এখন ভাই কত হইলো আমি যে লাগাইছি এই স্টেক কিভাবে গুনে ঠিক আছে এটা জানার লাগে এবং আপনার এই ইটের বাটার মালিক কেডা মালিক ওই, কেমন দরকার মিয়া, তুমি ম্যানেজারের সামনে আমার মালিক খোঁজো মালিককে তুমি কি করবা ইট করা জানিবা তুমি 10,000 ইট নিবা তুমি 10,000 টাকা মালিক খোঁজো লাখ লাখ ইট বেশি আমি আর তুমি আসো 10,000 ইটের লেগে আচ্ছা ভাই আমার কথা শুনেন ধরো আমার কথা শুনেন শুনেন তো আমার কর্মচারী পাঠাইতাছি আচ্ছা ভাই, ম্যানেজার মানুষ আমি তোমার সামনে যাইছি আইয়া তুমি আমার মালিক খোঁজো আমার কথা শুনেন আপনার এই ইটের বাটার মালিক যে আমার ওরা দরকার ঠিক আছে মালিক আছে আমার কিছু কথা আছে জানার জন্য আমি আইছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বিবেচনা করতেছি এখন তুমি কিনিবা এটা কত তুমি আগে কয় হাজার ইটের অর্ডার করো আগে আমি মালিকের সাথে কথা বলবো পরে যা করার কাম করবো ঠিক আছে? খুশি হইলাম না আয়ো আয়ো লয়ে তাই মালিকের নাম মালিক জন এত আমার সে আমার এতে নিলে কমিউনিটি চলে না আমার এতে নিলে 10,000 টাকা 15,000 ইট দিয়ে দিল তুই মালিক আয়ো মালিকের এতে নিলে আর বেশি দেওয়া লাগে জানো ওই যে মালিক বস বস মানুষ কোনোদিন ঠকে না। বস আসেন আসেন ওই যে আপনার একজন আইসা ওই যে খুঁজতেছে আসেন বস আমি বারবার বুঝাইলাম যে আমি দেই এই মনে হয় আরে দোস্ত কি অবস্থা রে? আসসালামু আলাইকুম কি অবস্থা তোর? ইটের খোলা দিছি তো তুই জানোস না? আরে তোর কলা হ্যাঁ কলা হ্যাঁ। কি করছ তুই আমি তো জানি না। দোস্ত মানে কি অবস্থা? এটা আমার দোস্ত পরিচিত। আরে আগে কইবেন না স্যার আমার নাম রিয়াদ। ও, আমার নাম কি হচ্ছে অবস্থা? রিয়াদ। এই যে যাই হোক আমি সিটা লাগাইছি হ্যাঁ তোর খোলা হ্যাঁ আমি কিছুদিন আগে ঈদ দিছিলাম হ্যাঁ। তোর এই খোলা থেকে হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আমি তো জানি না তোর খোলা তো এই দেখ রিসিপ্ট লইছি আমারে ঈদ দিছে তোর 10,000 ঠিক আছে এখন আমি ঈদ ভাঙাইছি হ্যাঁ। যারা ভাঙাইছে হেরা তো তোর কইছে যে 8,000 ঈদ আছে যারা বাঙ্গাইছে এরা কইছে 8,000। হেরা তো সবসময় বেশি কয় কিন্তু হেরা এই কইছে 8,000 ঈদ আছে না যারা বাঙ্গাই তারা আরো 200-500 বার আগে কই মালিকের হাতে টিয়া নেয়। না না কিন্তু আর এই জায়গার মধ্যে কি কইছে যে এখানে ইট গেছে 8,000। 8,000 তার মানে এখানে গরমিল আছে। ইট গুলা কি তুই কিনছিলি না তোর ফ্যামিলির কেউ আগে কিনছিল? ঈদ গেছে আমি কিনছি জিনু নামে এক পোলা রাখতো দিল্লু নামের এক পোলারে ওই যে মুরুল বাড়ি আরে ফোন লাগা মোরল বাড়ির যায় হ্যাঁ। আরে ফোন লাগা ফোন লাগা তুই আমার দোস্ত মানুষ তুই বিপদে আপদে এই ম্যানেজার সাহেব হ্যাঁ বলেন বলেন। আরে আরেকটা অর্ডার আইছে অর্ডার আছে বেশ ভালো কথা এখানে আচ্ছা আচ্ছা আমি পরে ফোন দিতেছি এখানে 10,000 ইট আমার দোস্ত কিনছে হ্যাঁ তো যারা ইট ভাঙ্গায় তারা নাকি বলতেছে যে এখানে ইট পাইছে হইলো গিয়া 8,000 কি মেমো দেখি মেমো মেমো ঠিক আছে আমি দেখছি তুমি এটা দেখবা না আমি দেখবো হ্যালো আমাদের তো 8,000 ইট কিনছে আসসালামু আলাইকুম 8,000 ওয়ালাইকুম কিনছে আসসালাম। মেমো 10,000 এ জিনু ভাই চেষ্টা ভাঙতাছি জিনু ভাই এখন আপনি যে আমার ঈদ দিছিলেন আমি একটু ঈদের খোলা দিতে আসছে আমি ঈদের খোলা দিয়েছি আবার না কি প্রত্যেকটা গাড়িতে বড় ঠিক বিষয় আছে। আপনি আইন খোলা দিলে কথা হইছে। সবই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আসি আপনি আইন এই ম্যানেজার সাহেব এটা কার্বন কপিটা দোস্ত ইয়া রুমে বসে নেই নাকি আর বলে দিলে ভালো হয়। আচ্ছা এটা একটু কার্বন কপিটা নিয়ে আসো আচ্ছা 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 দেখতেছি বন্ধু সবকিছু মিলিয়ে দিতেছি ঠিক আছে আমি বাইবে পাই না কারণ আমি 10,000 ঈদ নিছি ওই জিনুরে ফোন দিছো ফোন দিছে আইতাছে এটা তো আমি শুনছি একটু ইদানিং বলে একটু তাফালিং করে ওই যে মুরুবাড়ি নেতাটা দেয় নেতা এখন কথা হইলো আরে। তোমার ঈদের বাটা আমি তো জানি না তাহলে তো আমি তোমার তো নিতাম আচ্ছা আসো একটু ওইদিকে যাই দেখি কি অবস্থা হ্যাঁ আসো
হ্যাঁ না বুঝি হয় না কি অবস্থা ভাই? আমার আবার অনেক ঘোলাটা হওয়ার থেকে কি অবস্থা ভালো না এই তো আলহামদুলিল্লাহ। বউ কি খবর? ভালোই তো। কি অবস্থা? ঈদ লাগবো নাকি? ঈদের লেগে বাড়াইছো নাকি? ঈদ লাগবো আবার কাজ আছে। জিল্লু যেটা হয়েছে আর কি, হ্যাঁ তুমি বলে আরে 10,000 ইট কিনে দিছ, এই যে ইট ভাঙাইছে, হ্যাঁ ওই লেবাররা বলতেছে 8,000 ইট ভাঙাইছে, 8,000 টাকা নিছে আর কি। তার মানে 2,000 ইট এখানে গরমিল, সেটাই আর কি মিলাই দিত তুমি, এই জন্য ফোন দিচ্ছি। আমার তো মনে হয় আপনার ম্যানেজার তো আমি হিসাব দিয়া টাকা দিয়া গেছিলাম গা। আমার মনে হয় আপনার ম্যানেজার যে কোনো কিছু করছে। ম্যানেজারের কোনো সমস্যা? আমার মনটাই কয়, কারণ আমি তো 10,000 ইটের টি হয়ে দিচ্ছি। আরে আমার মনে হয় হ্যাঁ এনতে 2,000 ইটের টি আর খাইলাইছি। তো ম্যানেজার জিগাইতে হবে ম্যানেজারের ডাক্তার জিগো। না, তোমার ইট তো আমি অবশ্যই মিলাই দিই, বুঝছো না? তোমার ইট আমি থাকবো না, আমার একটু কাজ আছে তো এই জন্য আমার থাকতে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, তুমি আপাতত যাও, এটা সম্পূর্ণ বার আমার উপরে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। তোমার এই ইট আমার বলাতে যেহেতু মেমো আছে, 10,000 মেমো আমি বুঝতে পাইছি, এই মেমো কিভাবে গেছে তোমার কাছে সেইটা বার করবো, তারপরে তোমার ইট আমি তোমার বুঝাই দিই। আচ্ছা দোস্ত ঠিক আছে, কথা খুশি হইলাম। আর যাই হোক, তুমি এটা নিয়ে কারোর সাথে আলোচনা করো না, আচ্ছা ঠিক আছে। যদি আমার বুঝো না। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা হ্যাঁ জিল্লু যাই, তুমি তো আমার দিলা, ঠিক আছে ঠিক আছে, তুমি তো আমার দিলা ভাই। ব্যবস্থা করতেছি। আমার মনে হয় ম্যানেজারে কিছু করছে। আমার এমনে কালীগঞ্জ থানার মধ্যে এত বছর ধরে আমি মাল দেই, আজ পর্যন্ত কেউ কালীগঞ্জ থানার মধ্যে কইতেছে না যে আমার 2,000 বা 500 বা 1,000 ইট আমি কম দিচ্ছি। এই যে জিনিসটা বা এই কাজটা আমার মনে হয় ম্যানেজার করছে। আমি মালিকের লগে পরামর্শ করে বুঝতে দেখতেছি। আর এই চালু তো আমার সাথে কইতাম, আমার বড় ভাই প্রবাসী। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, দেখতেছি আমি। বুঝতে গেলাম তো। আচ্ছা, আমরা যদি আইছি না, একটু আলাপ আলোচনা করি, তারপরে এটা বার করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কই? এই যে কার্বন কপি, এই যে কার্বন কপি, কার্বন কপি ঠিকই আছে তো। কার্বন কপি ঠিক আছে, মেন কপি ঠিক আছে, সব ঠিক আছে। ও কি অবস্থা? এই তো ভালো আছে নাকি ম্যানেজার? আরে আছি এখন। এখন তোমার এখন পাওয়া যায় না ঠিক মতো? আমার এটা আরে ও কত কাজ তাই আমার, তোমার তো এক সাইডে কাজ করি। তোমাদের কথা পরে বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আমার খুব ক্লোজ বন্ধু, ছোটবেলা থেকে পড়াশোনা একসাথে, খেলাধুলা সবকিছু। 10,000 ইট নিয়েছে, ম্যাম ওই 10,000 ইট আছে, সে 8,000 ইট পাইছে, এবং যারা ভাঙাইছে এলাকার লোক তারা সবাই বলতেছে যে এইখানেই 8,000, 2,000 ইট গরমিল আছে। তোমার বেতন 40,000, তোমার বেতন সামনে আমি 50 মিলাই দিব ইনশাল্লাহ। আমার সিদ্ধান্ত ঠিক যেটা, আছে ঠিক আছে। আমার চিন্তা ভাবনা যেটা ছিল, 11 বছর ধরে কাজ করতেছ, এনে যদি ম্যানেজার কোনো ভুল করে থাও, এন জিল্লু এন বর্তমানে একটু নেতাগিরি করে, ছোট ভাই মানুষ, সমস্যা নেই। এখানে যদি কোনো দুইজনের মধ্যে যদি কোনো ভুল থাকে, আমার সমাধান বলো, আমি সমাধান কইরা, আমার বন্ধুর কাছে আমি ছোট হইতেছি না। এখন তোমরা দুইজনে কি করছো আমারে জানাও। আমি কিছু করছি না তো, তোমার ম্যানেজারে করছে। তোমার ম্যানেজারে ফলস মেমো দিছে। ফলস মেমো? ম্যানেজার করছে মানে? তুমি তো আমার হুমকি ধমকি দিছো যে আমার ব্লাঙ্ক মেমো লাগবো। আমি তোমার 8,000 ইয়া কিনছো না তুমি আমার হাতে, কিনে তুমি আমার 1,000 টাকা দিছো বাড়তি যে আমার 2টা মেমো লাগবো। আমি তোমার 1,000 টাকা দেবো, আমি তোমার 2টা মেমো দিচ্ছি। তাহলে এটা তুমি কও, স্বীকার করো। তোমার আমি 50-50 দিছি। তুমি দেখো, তুমি কো 1,000 টাকা, তুমি 1,000 টাকা তোমার এই চাকরিটা আমার যদি খাইয়ে দিই, তুমি কি করে খাইবা? চাকরি খাওয়ার তো কোনো প্রশ্নই হয় না। হ্যাঁ আমার হুমকি দামকি দিছে, আমি একটা গরিব মানুষ, অসহায়, আমি ম্যানেজারি করে তোমার নিই। চাকরি বাদ, না স্যার, না না না, তোমার চাকরি বাদ। স্যার স্যার এটা সমাধান আমি দিতেছি স্যার। তুমি ভাই তুমি নেতাগিরি করো, ঠিক আছে ভাই, আমার ইয়ে করো না, আমার চাকরিটা যাইবো গা। তুমি সত্যি কথা কই দাও যে তুমি এনে অর্ডার দেখাইছো। সত্যি কথা আমি কইতাম, তুমি কও যে তুমি অর্ডার দিতে আনিছো। অর্ডার তুমি তো আমার হাতে মেমোটা নিছো, লাং মেমো, এটা আমার ডাটা তো কিনছো। চুপ, তোমার চাকরি রাখতে চাও? আমি অবশ্যই চাই, আমার এই চাকরি গেলে আমি ওখানে চলবো কেমনে? আমার এই জীবনে যত দিন তুমি এইখানে থাকবা, তোমার বিন্দু পরিমাণ যদি কোনোদিন ভুল পাই, আমার তুমি কোনোদিন ভুল পাই নাই, আগে পরে কি করছো না করছো আমি পাই নাই, আজকে যেহেতু পাইছি আমি ধরে নিতে পারি যে তুমি আগে পরে এরকম করছো, কিন্তু ভবিষ্যতে যদি আর কোনোদিন ধরা পড়ছো, তোমার এই চাকরি থাকতো না। আর তোমরা কেমনে কি করবা, আমি কি কই, তোমরা কেমনে কি করবা দুইজনে, আমার বন্ধুর ভাই 2,000 ইট ফাটাই দিবা সকালবেলা। তুমি নেতা হইয়া তুমি আমার চাকরি দিলে কারণে আমি স্যারের কাছে সারা জীবন ছিলাম একজন ভালো মানুষ। তোমার স্যারের ভালো ভালো মানুষ, বন্ধ করে দিছি না আমারে।
তুমি ইয়া করতে আমার বসের যে পাওয়ার তুমি জানো? তোমার বসের ইট খোলাই বন্ধ করে দাও। মাটি দেখা তোমার বসের ইয়া খোলাই বন্ধ করে দাও। উড়ে উড়ে লইব। দেখবা তুমি তোমার বসের ইট খোলাই বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি পারলে বন্ধ করো, দেখো আমি বসের ফোন দিতেছি। আমি বসের ফোন দেখে নিমু। আচ্ছা দেখবো তোমার না। বসের ইট খোলা দিয়ে দিমু। তোমার মতো ফাটি নেতা কি করতে পারবা বুঝছো? এটা আমার জানাই আছে খুব ভালো। নাও এই খড় নিয়ে আড়াই না, তোমার লেগে আজকে আমার ইজ্জত গেল। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং চাকরিজীবী ভাইয়েরা যারা সময়ের অভাবে মানুষকে কাজের দায়িত্ব দেয়, তারা এভাবেই প্রতারিত হচ্ছে।